ইরানের নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযান ছিল অজুহাত। মূলত ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম চুরি করতেই বিশেষ এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, পাইলটদের অবস্থান থেকে অনেক দূরে অবতরণের চেষ্টা করছিল মার্কিন বাহিনী। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও বেঁচে যান দুই পাইলট। একজনকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করলেও বিমানটির ওয়েপন সিস্টেম অফিসারকে খুঁজে পেতে 2 দিনেরও বেশি সময় লাগে মার্কিন বাহিনীর। এই অপারেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দ্বিতীয় পাইলটকে উদ্ধারে চালানো অভিযানে 4টি বম্বার, 64টি ফাইটার জেট, 48টি রিফুয়েলিং ট্যাঙ্কার আর 13টি রেস্কিউ বিমান অংশ নেয়। তবে মাত্র একজন এয়ারম্যানকে উদ্ধারে এত বিশাল আয়োজনকে সন্দেহের দৃষ্টিতে দেখছে ইরান। সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দাবি করেছেন, পাইলটকে উদ্ধারের নামে মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরিই ছিল ওয়াশিংটনের লক্ষ্য। এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে প্রতারণামূলক অভিযান হতে পারে। এই সম্ভাবনাকে মোটে উড়িয়ে দেওয়া উচিত নয়। ইরানি এই কর্মকর্তার দাবি, আমেরিকান পাইলট দেশটির কোহ গিলুয়ে ও বয়ার আহমেদ প্রদেশে ছিল। তবে যে এলাকায় মার্কিন বাহিনী অবতরণের চেষ্টা করছিল তা নিখোঁজ পাইলটদের অবস্থান থেকে অনেক দূরে। এর আগে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের আয়ত্তে নিতেই দেশটিতে স্থলসেনা পাঠানোর কথা বিবেচনা করছেন ট্রাম্প। ধারণা করা হয়, ইরানের কাছে প্রায় 400 থেকে 450 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে। এর মাধ্যমে অচিরেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।